লোকসভা নির্বাচনের প্রচারে বিশ্বকাপের ছবি ব্যবহার করে বিপাকে পড়েছিলেন বহরমপুরের তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে নালিশ জানিয়েছিল কংগ্রেস। এবার সেই ঘটনায় কড়া পদক্ষেপ নিল কমিশন। 2011 বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ভোট প্রচারের ফ্লেক্সে ব্যবহার করা যাবে না। কংগ্রেসের নালিশের পরিপ্রেক্ষিতে ইউসুফ পাঠানকে সিদ্ধান্ত জানিয়ে দিল নির্বাচন কমিশন। অধীর গৌরব বহরমপুরে এবার ঘাসফুল ফোটাতে তৃণমূল কংগ্রেস বাজি ধরেছে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের ওপর। 2011 ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাঠান তার প্রচারে সেই জয়ের মুহূর্ত ও সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করেছিলেন। তাতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ তোলে কংগ্রেস। বলা হয়েছিল ব্যক্তিগত স্বার্থ পূরণের উদ্দেশ্যে বিশ্বকাপের ছবি ব্যবহার করেছেন ইউসুফ। সঙ্গে এও বলা হয়েছিল ভারতরত্ন সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করে সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। সেই অভিযোগ পেতে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছিল কমিশন। জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করা হয়েছিল। কেন সচিনের ছবি ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে কোনো বৈধ অনুমতি রয়েছে কিনা সেসব জানতে চাওয়া হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ইউসুফের নির্বাচনী এজেন্ট এবং ফ্লেক্স প্রস্তুতকারী সংস্থাকেও এ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে ইউসুফকে জানানো হয়েছে ওই ছবি নির্বাচনী প্রচারে ব্যবহার করতে পারবেন না তিনি। ইতিমধ্যে যে ছবি প্রচারের কাজে ব্যবহার করা হয়েছে তাও সরিয়ে ফেলতে হবে অবিলম্বে। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক হিসেবে ছিল ইউসুফের নাম। গুজরাটের এই প্রাক্তন ক্রিকেটারকে বহরমপুর থেকে প্রার্থী করেছে তৃণমূল। তার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী বহরমপুরের 5 বারের সাংসদ অধীর চৌধুরী।